ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ জামপুর ইউনিয়নের আয়োজনে 31শে ডিসেম্বর মঙ্গলবার তালতলা বাজার নূর হাজি সুপার মার্কেট বালুর মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামপুর ইউনিয়নের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহ আলম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর কবির, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, মোহাম্মদ আমানুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, ফারুক আহমেদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, হাজী নুরুল আমিন খান, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখা, মুফতি শাহ আলম সিদ্দিকী, সদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি সোনারগাঁ থানা শাখা, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন সোনারগাঁ থানা শাখা, মোহাম্মদ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন সোনারগাঁ থানা শাখা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মোমেন, নূরে আলম স্বপন, জায়েদ সলিমুল্লাহ, মুফতি মুস্তফা কামাল আল হোসাইন, মুফতি আবদুল্লাহ সাইদ হোসাইন, মুফতি নোমান আল হাদি, মুফতি আবদুল্লাহ সাইদ সোয়াইন, মুফতি নোমান আল হাদি, মাওলানা সিবরা আহমেদ উসমানী, মাওলানা নজরুল ইসলাম, মুফতি ফেরদাউস আলম, মুফতি মেরাজুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট দূর হয়েছে, ফ্যাসিস্টের দূষণ বাংলাদেশ থেকে দূর হতে পারে নাই। বাংলাদেশের সবচেয়ে সিকিউর যে জায়গাটা আছে তার মধ্যে সচিবালয় একটা, সেইখানেও আগুন জ্বলে। আমি বলবো তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন খান সরকার আপনারা ব্যর্থতা দিয়েছেন। এই ব্যর্থতা এরকম করলে রাষ্ট্র চালান যায় না, ধর্মার খাও কাটকাট করা লাগবে। যারা 71 সালে স্বাধীনতা বিরোধী সংগঠন ছিল তারা এখন দেশপ্রেমী সাজতে চায়, তারা আবার 71 সালে যারা অপরাধী করেছে তাদেরকে ক্ষমাও করতে চায়। ওই আপনাদেরকে তো এই ক্ষমার টেন্ডার দেওয়া হয় নাই, আর আপনাদের পিঠ থেকে সে সিলও মুছতে পারবেন না। পৃথিবীতে 91টা দেশে এই পিয়ার সিস্টেম, অর্থাৎ ব্যক্তি না প্রতীক যাবে, ব্যক্তি না প্রতীক যাবে, প্রতীকে ভোট দিবেন, সংখ্যা অনুযায়ী সরকার ক্ষমতায় যাবে, দলমত নির্বিশেষে সংখ্যাগরিষ্ঠতা যদি হয়। কিন্তু না, এখন যারা একসাথে 17 বছর তারা পলাতক ছিল, এখন 17 দিনও যায় নাই, তারা এখন নির্বাচনে ক্ষমতা দিতে চায়। 53 বছরে শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয় নাই, স্বাধীনতা 53 বছরে এই চকলেটটা চাঁদা দেয় নাই এমন কোন সংসদ সদস্য 2-4-5 জন ছাড়া বুকে হাত দিয়া বলতে পারবেন না পকেটে টাকা পায় নাই। অনেক সংসদ সদস্যদেরকে দেখেছি বড় ভাই, অনেক বন্ধুবাররা যারা এমপি হয়েছে নির্বাচন করতে আসছেন, রিক্সা ভাড়া ছিল না, 5 বছর পরে বাজারও চালায় 1000 কোটি টাকার মালিক হয়, ঠিক না? সেই জন্য আহ্বান করতে চাই, আসুন সুজলা সকাল একটা সুন্দর বাংলা, সোনার বাংলা আমরা কায়েম করতে চাই। আর সোনার বাংলা কায়েম করতে হলে সোনার মানুষ লাগবে, আর এই সোনার মানুষ 53 বছরে প্রমাণ করেছে এদেশের হককে উলামাক্রম ছাড়া সোনার মানুষ দেশ কেউ হতে পারে না। কৃষ্ণাচর মাইসের নেতৃত্বে আগামী দিনে দোয়া করে জোট হচ্ছে। আসুন আমরা এই বাতিলের বিরুদ্ধে বৈষম্য